বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শিশু পরিপূর্ণ হয়ে ওঠার আগেই গর্ভপাত হয়ে যাওয়া বিশ্বে খুব সাধারণ একটি ঘটনা হয়ে উঠেছে। আজ আমরা এই টপিকে দেখাবো গর্ভের বাচ্চা কেন নষ্ট হয়, বাচ্চা নষ্ট হওয়ার পূর্বে কি কি লক্ষণ দেখা দেয় এবং গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার বিরুদ্ধে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। তাহলে চলুন দেখি গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার প্রধান 10টি কারণগুলো কি কি। গর্ভের বাচ্চা নষ্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এর কিছু কিছু কারণ শনাক্ত করা যায়, আবার অনেক সময় কিছু কিছু কারণ শনাক্ত করা সম্ভব হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পেছনে যেসব কারণ দেখতে পেয়েছেন তা হলো গর্ভবতী মায়ের জরায়ুর আকার অত্যন্ত ছোট থাকা, যেখানে বাচ্চা বড় হতে অনেক সমস্যা হয়, মায়ের অসুস্থতা যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা ও থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলে, মায়ের ইনফেকশন যেমন রুবেলা, HIV, গনোরিয়া, সিফিলিস ও ম্যালেরিয়া সংক্রমণের কারণে গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। মায়ের বয়স যদি 35 থেকে 39 বছরের মধ্যে থাকে তাহলে প্রতি 10 জনের মধ্যে 2 জন মায়ের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার 45 বছরের বেশি হলে প্রতি 10 জনের মধ্যে 5 জন মায়ের গর্ভপাতের সম্ভাবনা থাকে। গর্ভবতী মায়ের হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত পরিশ্রম বা অনেক বেশি ভ্রমণ করলে, সিগারেট, মদ্যপান বা মাদক গ্রহণ করা অথবা প্রচুর ক্যাফেইন গ্রহণ করা যেমন চা, কফি এবং কফিযুক্ত চকলেট গ্রহণ করলে, বাচ্চা উল্টা পজিশনে থাকলেও গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। একসাথে একাধিক বাচ্চা গর্ভধারণ, জরায়ুর মুখ দুর্বল বা খুলে যাওয়া, মা বোন বা ঘনিষ্ঠ স্বজনের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতো জিনগত ইতিহাস থাকলে, কেমিক্যালযুক্ত খাবার অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করলে, এছাড়াও গর্ভবতী মায়ের অতিরিক্ত ওজন হওয়ার কারণেও গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এখন আসুন আমরা দেখি গর্ভপাত হওয়ার বিরুদ্ধে আমরা কি কি সতর্কতা গ্রহণ করতে পারি। গর্ভাবস্থায় কখনো কয়েকদিন ধরে সাদাস্রাব বা রক্ত বের হতে শুরু করলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে পেটের ভিতর শিশুর অবস্থা কেমন আছে, কোনো সমস্যা থাকলে তখনই শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়। পেটে বা কোমরে ব্যথা হতে শুরু করলে, শিশুর নড়াচড়া কমে গেলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরিবারের বা নিজের অতীতে আপনি গর্ভপাতের ইতিহাস থাকলে বেশি সতর্ক হতে হবে। সেই সঙ্গে যেসব কারণে গর্ভপাতের ঝুঁকি তৈরি হয় সেসব বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আগে যদি কখনো গর্ভপাত হয়ে থাকে তাদের নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। ডায়াবেটিস, কিডনির রোগ বা প্রেশার ইত্যাদি থাকলে সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আপনার শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন।